যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, যারা সঠিকভাবে বুঝান, যারা কোরআনের পক্ষে দাওয়াত দেন, যারা আল্লাহকে ভয় করার জন্য বলেন, তাদের উপরে গত 15 বছর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। গত 13টি বছর আল্লামা সাঈদীকে জেলের মধ্যে বন্দী রাখা হলো। কারণ কি? কারণ তিনি, আপনারা বলেন তাকে কি নামে ডাকেন আপনারা? কোরআনের পাখি। কোরআনের পাখি কেন বলেন? কারণ মানুষটা ছিল পিরোজপুরে, কোরআনের দাওয়াত দিতে এই ঠাকুরগাঁও পঞ্চগড় এসেছেন। সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এমন কোন জেলা নেই, এমন কোন উপজেলা নেই যেখানে আল্লামা সাঈদী এসে কোরআনের দাওয়াত পৌঁছে দেন নাই। আর কোন অপরাধ ছিল? আর কোন অপরাধ ছিল? ছিল না, কোন অপরাধী ছিল না। কারণ তিনি তো সংসদেও কোরআনের কথা বলেছেন। যেমন ময়দানে কোরআনের কথা বলতেন, ঠিক তেমনি সংসদেও কোরআনের কথাই বলতেন। মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিতেন, ভালো কাজের জন্য বলতেন। আজকে আমরাও আপনাকে একই রকম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। সময় খুব কম, আসরের ওয়াক্ত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজান দিবেন, মাগরিবের আজান দিবে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে। সময় বেশি নেই, কিন্তু বেশ কিছু কথা বলার মনে ইচ্ছা নিয়ে এসেছিলাম। ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোরআনের দাওয়াত দিতেন আল্লামা সাঈদী। তিনি বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী। কি বাদী? আর তোমরা হলা আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো তবে গোড়া ধরে নাড়া দেবো। কোথায় পৌঁছাবা? কোথায় পৌঁছাইছে? এই আল্লামা সাঈদীকে বলা হলো লুটেরা। তিনি যদি লুটেরাই হবেন 71 সালে, তাহলে 96 থেকে 2006 সাল পর্যন্ত যে এমপি ছিলেন, তখন তার ব্যাংক ব্যালেন্স কেমন ছিল? লুট করেন নাই কেন? যে মানুষটা 71-এ লুট করতে পারে, তাহলে এই 96 সাল পর্যন্ত এমপি হবে, তার অ্যাকাউন্টে কত টাকা ছিল সরকার জানে কিনা?